আমরা জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিট ম্যাথ ক্লাস 2 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 2/2/2021-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের কিন্তু আমরা সমাধান করব। সামনে এনটিপিসি পরীক্ষা আসছে, তার জন্য কিন্তু আমরা এই ম্যাথ সিরিজ চালু করে দিয়েছি, যার মধ্যে অলরেডি একটা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন একটু দেখে নিও। আগে পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নের মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে 4a³ - 12a² + 14a - 3কে a - 1/2 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ কত হবে। দেখো, যেটা দিয়ে ভাগ করছি সেটাকে আগে 0 করে দাও। a - 1/2 = 0, তার মানে এখানে a এর মান পাচ্ছি হচ্ছে 1। এই 1 এর মানটা নিয়ে এখানে পুট করো। সেক্ষেত্রে কী পাচ্ছি না, 4 × 1³ - 12 × 1² + 14 × হচ্ছে 1 মাইনাস হচ্ছে 3। 4 - 12 + 14 মাইনাস হচ্ছে 3। 4 14 হচ্ছে 18 থেকে 15 বের করে পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে 3ই হচ্ছে আমার এখান থেকে ভাগশেষ। অপশন দেখো, অপশন এখানে মিলছে না। এখানে কিন্তু প্রশ্নটা এই জায়গাটা একটু ভুল দেওয়া আছে। যদি এটা a - 1/2 হতো, অর্থাৎ এটা যে 0 করতাম, তাহলে এখানে পেতাম আমরা a = 1/2। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা আসতো, কিন্তু এখানে যেহেতু এটা আছে তাই কিন্তু 1 বসানো কিন্তু 3 হবে অ্যান্সার এখানে, ঠিক আছে। অপশান বা এই জায়গাতে কোনো একটা ভুল দেওয়া আছে। বৃহত্তম সংখ্যাটি কত, যেটি দিয়ে 13, 26 এবং 39কে ভাগ করা হয় যথাক্রমে 1, 2, 3 এবং 1, 2, 3 ভাগশেষ পাওয়া যায়। দেখো, সবার আগে তো দেখো এই যে ভাগশেষগুলো পাওয়া যায়, এই ভাগশেষগুলোকে আগে বিয়োগ করে দিই। অর্থাৎ 13 - 1 হচ্ছে 12, 26 - 2 হচ্ছে এখান থেকে 24, আর 39 - 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 36। তাহলে আমাকে এমন একটা সংখ্যা বার করতে হবে যেটা কিন্তু 12, 24 এবং 36কে ভাগ করলে ভাগটা মিলে যায়। অর্থাৎ এদের মধ্যে আমাদের HCFটা বার করতে হবে। দেখো, 12 মানে বাদ দাও, 24 মানে কি না 12 × 2, 36 মানে কি না 12 × 3, আর এটা দেখো 12 × 1 দিতে পারি আমরা। তাহলে একমাত্র মিল কি আছে, এখানে 12 আছে, তাহলে 12ই হচ্ছে আমার এখানে সেই সংখ্যাটা, বৃহত্তম সংখ্যা, যেটা কিন্তু 12, 24, 36কে ভাগ করলে ভাগটা মিলে যায়, এবং 13, 26, 39কে ভাগ করলে কিন্তু 1, 2, 3 ভাগশেষ পাওয়া যায়। নেক্সট চলো, এক্স এবং ওয়াই লসাগু করছে কত না 2079, তাদের গসাগু বলছে 27। এক্স যদি 189 হয়, সেক্ষেত্রে ওয়াইয়ের মানটা কত। অর্থাৎ দেখো, গসাগু ইন্টু হচ্ছে লসাগু, 2079 ইন্টু হচ্ছে 27 সমান কী হয় না, একটা সংখ্যা হচ্ছে 189 ধরলাম, আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই। এই দুটো সমান পরস্পর, সংখ্যা দুটোর গুণফল সমান কী না গসাগু ইন্টু লসাগু। 27 দিয়ে কালো এখানে পাচ্ছি আমরা 7, 7 দিয়ে কালো আছে আমরা 7 দুগুণে 14, 6 7 7 লং 63, আর এখানে পাচ্ছি আমরা 7 7 হচ্ছে 49। তাহলে এই ওয়াইয়ের মানটা পাচ্ছি এখানে আমরা 297। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 1/36.18 এর মান হচ্ছে এইটা, তাহলে বলছে 1/8 মান কত হবে। 1/36.18, ওকে। আর বার করতে হবে কি এখানে 1/0.00303618। দেখো এখানে দেখো পয়েন্টটা আছে, এখানে দেখো দুঘর মানে আগে পয়েন্টটা আছে, এখানে দেখো 4, 3, 7 ঘর আগে পয়েন্ট আছে, ঠিক আছে। সাপোজ যদি আমি এইখানটায় পয়েন্ট নিতাম, তাহলে দেখো তাও কিন্তু এখানে 1, 2, 3, 4, 5 ঘর আগে পয়েন্ট আছে। এখন নিচে আছে মানে যখনই এটা ওপরে উঠবে, অর্থাৎ 0.26-এর সাথে কিন্তু এই যে 5টা বললাম আমি, এখানে কিন্তু 5টা গুণ হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে কিন্তু 1, 2, 3, 4, 5 এইটা গুণ হবে। এখন 276 × 1 করলে তো এইটা তো হয়ই, বাদ দাও। এখন দেখো এখানে বলছি কি, দেখো এখানে গুণটা করে বসাও, এখান থেকে 1, 2, 3, 4, 5 হলো। এখন দেখো এখানে আছে কটা, 4 ঘর আগে পয়েন্ট, তো 4 ঘর আগে পয়েন্ট বসো এখান থেকে 1, 2, 3, 4 মানে এইখানটায়, অর্থাৎ 2760 হচ্ছে আমার এখানে অ্যান্সার। একে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, এটা সিম্পল ব্যাপার, এটা তোমরা ভেঙেও করতে পারো, একই হবে। নেক্সট চলো, 5% বার্ষিক সরল হারে 8 বছরে বিনিয়োগ করা কোনো মূলধন ম্যাচুরিটির সময় হচ্ছে কত না 175, কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। সাপোজ ধরলাম যে 100 টাকা বিনিয়োগ করা হয়েছিল, তাহলে 100 টাকা 5% রেটে 8 বছরে বাই হচ্ছে 100। দেখো সেই 40 টাকা হচ্ছে এখান থেকে সুদ, তাহলে ম্যাচুরিটির সময় মানে কি না সুদাসর, অর্থাৎ 140 হচ্ছে এখন, 140-র মান হচ্ছে এখান থেকে 175, আমার লাগবে হচ্ছে এখান থেকে 100-র মানটা লাগবে, তাহলে 175 বাই হচ্ছে 140 ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 100, 0 0 এখান থেকে কাটে, 7 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে, দেখো 7 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 5 7 35, সরি আমাদের 7 দুগুণে 14, 5 7 25 যাচ্ছে এখান থেকে 2, এখানে পাচ্ছি 5 মানে 125,
125 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 125 টাকা বিনিয়োগ করা হয়েছিল। নেক্সট চলো, 12 জন ব্যক্তি একটা মেঝে 12টা ঝাঁটা দিয়ে 4 দিনে পরিষ্কার করতে পারে। 8 জন ব্যক্তি 8টা ঝাঁটা দিয়ে কদিনে মেঝেটা পরিষ্কার করতে পারবে? দেখো প্রথমেই বলে রাখি, এখানে যে ঝাঁটাটা দিয়েছে এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশান, অঙ্কের সাথে কোনো রকমের সম্পর্ক নেই। দেখো আমরা এমনিতে কী জানি না, M1 D1 সমান কী জানি না, M2 D2, তো জাস্ট এইটা দিয়েই কিন্তু হবে। দেখো M1 D1 জানি আমরা, H1 E1 এগুলো হয়। কখনো ঝাঁটা বা অন্য কোনো এলিমেন্ট কি থাকে সেই সূত্রের মধ্যে? থাকে না তো, সেক্ষেত্রে আমরা ওই সূত্রের মধ্যে ধরিই না এগুলো। তো জাস্ট M1 D1 সমান M2 D2, এইটাই হচ্ছে আমাদের এখানে কাজ করবে। তাহলে 12 জন ব্যক্তি 4 দিনে বসে করছে, 8 জন ব্যক্তি কদিনে করবে? 4 দিয়ে গেল এখান থেকে 2, তাহলে এখানে পাচ্ছি 12/2 মানে পাচ্ছি এখান থেকে আমি 6, অর্থাৎ 6 দিন লাগবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, মনে করে কিন্তু দেখবে এটা কিন্তু আমাদের এক্সট্রা ইনফরমেশান, পরীক্ষা হলে কিন্তু এরকম এক্সট্রা থাকে। ঠিক আছে, যেগুলো কিন্তু হয়তো সম্পর্কই নেই। নেক্সট চলো, একটা কোণের পরিমাপ বলছে, এটি কোণের পরিমাপ, এটি সম্পূরক কোণের অর্ধেক। আচ্ছা, একটা কোণ হবে এখানে, সম্পূরক কোণের অর্ধেক। তবে বলছে এটির পরিমাপ কত? ধরলাম ওই কোণটা হচ্ছে 2x, সম্পূরক কোণটা হচ্ছে 2x, তার অর্ধেক হচ্ছে এই কোণটা হচ্ছে x। এখন দুটো মিলিয়ে কত হচ্ছে? নিশ্চয়ই 180 হবে, কারণ সম্পূরক কোণ বলেছে। তাহলে 3x এর মান হচ্ছে এখান থেকে 180, তাহলে x এর মানটা পাচ্ছি এখানে আমরা কত না 60 ডিগ্রি, অর্থাৎ কোণটার মান হচ্ছে এখানে কত না 60 ডিগ্রি। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোসেক থিটা প্লাস সেক থিটার মান হচ্ছে √3, সেক্ষেত্রে কোসেক কিউব থিটা প্লাস সেক কিউব থিটার মানটা বার করতে হবে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী হয় না, কস থিটা প্লাস সেক থিটা তার হচ্ছে হোল কিউব মাইনাস 3 কস থিটা সেক থিটা ইন্টু কস থিটা প্লাস হচ্ছে সেক থিটা। ঠিক আছে, এটার মান দেওয়া আছে এখান থেকে √3, তার হচ্ছে কিউব মাইনাস, দেখো কস আর সেক গুণ করলে কত হয় না 1 হয়, আর 3 ইন্টু দেখো এইটার মান দেখো দেওয়া আছে এখান থেকে √3। এখন √3 কিউব মানে এটাও কিন্তু আমাদের 3√3, আর এটাও কিন্তু 3√3, বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 0 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 2 কিউব 3 কিউব এবং 5⁴, 2 কিউব 3 কিউব 5⁴ ইন্টু হচ্ছে 7 স্কোয়ার, এর কতগুলো ফ্যাক্টর? 50 দ্বারা বিভাজ্য, কিন্তু 100 দিয়ে নয়। প্রথমে আমরা 50 সংখ্যাটাকে আনার চেষ্টা করি। তো এখান থেকে আমি বলছি দুটো 5 নিই, মানে 25 এখান থেকে নিলাম, এখান থেকে একটা 2 নিলাম, তাহলে এইটা হয়ে গেল আমার 50। আর পড়ে আছে কি এখান থেকে 2 স্কোয়ার পড়ে আছে, 3 কিউব পড়ে আছে, 5 এখান থেকে স্কোয়ার পড়ে আছে, 7 এখান থেকে স্কোয়ার পড়ে আছে। এটা সমান 50 ইন্টু হচ্ছে এইটা 2 স্কোয়ার ইন্টু 3 কিউব ইন্টু হচ্ছে 5 স্কোয়ার ইন্টু হচ্ছে 7 স্কোয়ার। এখন দেখো বলছি কি না 50 দ্বারা বিভাজ্য, কিন্তু 100 দিয়ে নয়। এখন যদি আমি হিসেবের মধ্যে 2 স্কোয়ারটাকে রাখি, সেক্ষেত্রে দেখো যখনই আমি গুণ করবো, একটা 2 গুণ করা মানে সেটা কিন্তু 100 হয়ে যাচ্ছে, দুটো 2 গুণ করা মানে কিন্তু সেটা 100-র মাল্টিপল হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন কিন্তু আমাদের আর আমরা আটকাতে পারছি না যে 100 দিয়ে নয়, এটা কিন্তু আমরা করতে পারছি না। তাই আমাদের কিন্তু অবশ্যই এই ফ্যাক্টরটাকে বাদ দিয়ে কিন্তু হিসেব করতে হবে যে নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো হবে না। দেখো 3-এর পাওয়ারে আছে 3, মানে পাওয়ার তত সাথে 1 যোগ, 5-এর পাওয়ারে আছে 2 প্লাস হচ্ছে এখানে 1, 7-এর পাওয়ার আছে এখানে 2 প্লাস হচ্ছে 1, আর এদের মাঝখানে কিন্তু অবশ্যই কি না গুণ আছে। 4 ইন্টু 3 ইন্টু 3, মানে এখানে 36টা ফ্যাক্টর এমন আছে যেটা কিন্তু 50 দ্বারা বিভাজ্য, কিন্তু 100 দিয়ে নয়। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ভালো প্রশ্ন, এটা নোট করে রাখতে পারো। নেক্সট চলো, যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 70% বৃদ্ধি করা হয়, তাহলে প্রস্থ কত শতাংশ কমাতে হবে যাতে কিনা ক্ষেত্রফল একই থাকে? 70% বোঝাই মানে কিনা 70/100, মানে 7/10 বোঝাচ্ছে, অর্থাৎ লেন্থ 10 ছিল, 10-এর ওপর 7 বেড়েছে, মানে হয়ে গেল কত এখান থেকে 17 হয়ে গেছে। এখন আমাদের ব্রেথটাকে কিন্তু উল্টোটা করতে হবে, অর্থাৎ 17 এখানে রাখতে হবে, এখানে রাখতে হবে 10, তবেই দেখো যদি আমি এপারে গুণ করি 170, এপারে গুণ করলে কত হয় না 170, অর্থাৎ ক্ষেত্রফল কিন্তু একই আছে। তার মানে ব্রেথটাকে কিন্তু কমাতে হবে কত না 7 কমাতে হবে, 7 কমাতে হবে কতর ওপর না 17-এর ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত কমাতে হবে? দেখো 700 হচ্ছে এখানে পাচ্ছি আমি কত না 17 পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটু ভাগ করে দেখে নিই আমরা। আচ্ছা 70% ঠিকই আছে, তো এটা 7/10, 10-এর ওপর 7, এখান থেকে 17 থেকে, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, তো 7 সময় দেখো 4 17 এখান থেকে 68 যাচ্ছে, এখান থেকে 2 0 17কে 17 3 যাচ্ছে, এখানে দেখো 41 পয়েন্ট সামথিং এখানে যাচ্ছে। তো অপশান কিছু না কিছু ভুল আছে এখানে, তো এখানে অপশান ভুল আছে, অ্যান্সার কিন্তু হবে এখান থেকে 41%। ঠিক আছে, 41% কাছাকাছি এটা অ্যান্সার হবে। নেক্সট চলো কী বলছে এখানে, 3টে গাড়ির বেগের অনুপাত বলছে কত না 2:3:4, একই দূরত্ব অতিক্রম করতে এই গাড়িগুলি যে সময় লাগবে তার অনুপাত কত? ধরলাম এক্স হচ্ছে আমার দূরত্ব। ঠিক আছে, এখন দেখো এইটা হচ্ছে বেগের রেশিও, কী রেশিও না 2:3:4।
এখন যদি আমরা টাইম রেশিওটা বার করতে চাই, কী করবো আমরা, না দূরত্ব বাই বেগ করবো। তাহলে দূরত্ব ধরলাম এখান থেকে এক্স বাই হচ্ছে 2, এক্স বাই হচ্ছে 3, এক্স বাই হচ্ছে 4। তার মানে কিছুই না, আলটিমেট এদের কিন্তু জাস্ট অনন্য করলেই তো হয়ে যাচ্ছে। এখান থেকে 1/2 ইস্টু 1/3 ইস্টু হচ্ছে 1/4, 2, 3, 4-এর ক্ষেত্রে দেখো কী করবো আমরা, না এখানে কিন্তু আমাদের 12 লসগু হয়, 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে পাচ্ছি এখানে আমরা 6, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি আমরা 3, 6:4:3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক ব্যক্তি দুটো দ্রব্য প্রতিটা বলছে 4 টাকা করে বিক্রি করে। একটাতে বলছে তার 15% লাভ হয়, আর অন্যটাতে বলছে তার 15% ক্ষতি হয়। তো মোটের ওপর তার কত লাভ বা ক্ষতি হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা পঞ্চায়ে কাজ করি। দেখো 4,000 টাকা হচ্ছে এসপি এখান থেকে, ঠিক আছে। তাহলে প্রথমটায় বিক্রি করে কিন্তু তার কী হয়েছে, না লাভ হয়েছে, 15% লাভ হয়েছে। তখন এখান থেকে সিপি কত হচ্ছে, 4,000-এর ওপর এখান থেকে পাচ্ছি আমি 100 বাই হচ্ছে এখান থেকে 115, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 20, এখানে কালো পাচ্ছি আমরা 23, এরকম থাক। আচ্ছা আরেকটা দেখো বলছি এটাও 4,000 হয়েছে, কিন্তু এটা কিন্তু সেক্ষেত্রে ক্ষতি হচ্ছে 15% এখান থেকে লস হয়েছে। তাহলে সিপি কত হবে এখান থেকে, না 4,000-এর ওপর হবে এখান থেকে 100 বাই হচ্ছে 85, ঠিক আছে। 5-20, এখানে হচ্ছে 5-17। আচ্ছা তাহলে এখানে পাচ্ছি আমি 8,000, এখানে পাচ্ছি আমি 17। আচ্ছা দেখো একটু ভাগ করে দেখতে হবে, এখান থেকে 8,000 না 80,000 হবে এটা, বাই হচ্ছে 23, 3-23 হচ্ছে এখান থেকে 69, মানে এখানে পাচ্ছি আমি 11, মানে 110 পাচ্ছি এখান থেকে, 4-23 92 পাচ্ছি এখান থেকে আমরা 92, 180 পাচ্ছি এখান থেকে, 7-23 হচ্ছে এখান থেকে 161। আচ্ছা 19, 9-23 যাবে না, 8-23 204, এখানে 7-23 যাবে, এটা সেই একই। 3477 প্রায়, এটা 3477 প্রায়। আর এটার ক্ষেত্রে কত হবে এখান থেকে, এটার ক্ষেত্রে আমাদের 17 দিয়ে ভাগ করছে এখান থেকে, 4-17 হচ্ছে 68, 120, 7-17 হচ্ছে এখান থেকে 119, 1 যায় না 0, 5-17 হচ্ছে 85, তাহলে 4705 প্রায়, এটা 4705। এই দুটোকে যোগ কর, দেখো পাচ্ছি কত এখান থেকে, না 82 পাচ্ছি। আচ্ছা এখানে পাচ্ছি 7-4 11, 1 হাতে রয়েছে 1, 4-3 7 হচ্ছে 8, 8182। আর এপারে যোগ করে দেখো পাচ্ছি কত আমরা এখান থেকে 8000। দেখো এখান থেকে আলটিমেট আমাদের কিন্তু এটা কিন্তু কী হচ্ছে, না ক্ষতি হচ্ছে কত, দেখো প্রায় 182-র কাছাকাছি ক্ষতি হচ্ছে এটা। এবার অপশান দেখো এর কাছাকাছি অ্যান্সার দেখো একমাত্র অপশান সিতেই আছে, না অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। দেখো কাছাকাছি পড়েছে সংখ্যা এখানে, তো 184 হবে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 120-এর ভাজক সংখ্যা কত, বা 120-এর ফ্যাক্টর সংখ্যা কত, একই প্রশ্ন হয়। 120 মানে কি, দেখো এখানে বলেছে না 8 × 15, মানে 2-এর কিউব ইন্টু 3 ইন্টু হচ্ছে 5, এটা হচ্ছে আমরা ফ্যাক্টরে ভাঙা। তার নাম্বার অফ এটা তোমার ভাজক সংখ্যা বা ফ্যাক্টর একই হবে, কী হবে অ্যান্সার হবে কি এখান থেকে, না পাওয়ার যা আছে তার সাথে 1 যোগ করে দাও। 2-এর পাওয়ার আছে 3, তার সাথে 3 + 1, 3-এর পাওয়ার আছে 1, তার সাথে 1 + 1, 5-এর পাওয়ার আছে 1, তার সাথে 1 + 1, এদের মধ্যে হচ্ছে গুণ, তাহলে 4 × 2 ইন্টু হচ্ছে 2, 4 দুগুণে 8, দুগুণে হচ্ছে এখান থেকে 16। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, নিচের টেবিল অনুযায়ী বলছে প্রদত্ত বছরে দ্রব্যের প্রতি কেজি সর্বোচ্চ দাম কত। 110 কেজির দাম পড়ছে এখান থেকে 230, দেখো ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা প্রায় 2 পয়েন্ট সামথিং। আচ্ছা 95-এর দাম পড়ছে 210, মানে একের দাম দেখো পাচ্ছি আমরা সেই 2 পয়েন্ট সামথিং। আচ্ছা 125 দেখো খাটাই আমি এখানে, দেখো 2 দিয়ে যাচ্ছে 250, সেই 2 পয়েন্ট সামথিং। এটা দিয়ে ভাগ করে দেখো, মুখে ভাগ করে দেখো জাস্ট এগুলো, দেখো 3 ইন্টু এটা করলে পাচ্ছি আমি 390, মানে দেখো 3 পয়েন্ট সামথিং আসছে। সর্বোচ্চ দাম কোথায় পাচ্ছি আমরা, এখানেই তো পাচ্ছি। তাহলে 1996-এর এই দামটাই কিন্তু সর্বোচ্চ 3 পয়েন্ট সামথিং। অপশান দেখো একমাত্র আছে অপশান এতেই কিন্তু 3 পয়েন্ট সামথিং আছে, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 324 ঘনসেমি আয়তন বিশিষ্ট ঘনককে গড়িয়ে একটা আয়তঘনকের আকার দেওয়া হলো, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত, না 3:2:2। এটা দৈর্ঘ্য কত, ধরলাম এখানে দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে 3x, প্রস্থ হচ্ছে 2x, আর উচ্চতা হচ্ছে এখান থেকে 2x। এখন এদের আয়তন 3x × 2x × 2x, এই যে আয়তনটা সমান সমান ঘনকের আয়তনের সাথে সেটা সমান। 3 দুগুণে 6, 2 হচ্ছে 12। আচ্ছা এমনি কাটিয়ে এটা প্রথমে 108 পাচ্ছি, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 54, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 27। তাহলে এখানে পাচ্ছি আমি x³ মান পাচ্ছি এখান থেকে আমি 27, যেটা মান হচ্ছে এখান থেকে 3-এর কিউ। তাহলে x-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এটির দৈর্ঘ্য কত হবে। দৈর্ঘ্য মানেই হচ্ছে এখান থেকে 3x মানেই হচ্ছে 3 × 3 সমান হচ্ছে এখান থেকে 9 সেমি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে
নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে 7-এর 9 মাইনাস 11-র 12 13-র 16 আর হচ্ছে এখান থেকে 1-এর 8, ঠিক আছে। তো দেখো 7-এর 9টা থাক, আগে আমরা আচ্ছা একসাথেই করে দিব অঞ্চু। দেখো 12, 16 আর 8, 8 এমনিতে 16 হয়, 48 হয় এখান থেকে 48 আর হচ্ছে 4, 3, 6, হ্যাঁ 48 ইন্টু 9 এই হচ্ছে আমাদের এখান থেকে লসগু হয় 48 ইন্টু হচ্ছে 9। আচ্ছা 9 দিয়ে ভাগ করে পাচ্ছি এখানে 48 ইন্টু হচ্ছে 7, 7 56, 6, 5, 28, 5 হচ্ছে 33 মানে 336 পাচ্ছি এখান থেকে আমি। 12 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 4 লং 36 মানে 396 পাচ্ছি এখান থেকে আমরা। 16 মানে 3 মানে 27 ইন্টু 13 পাচ্ছি এখান থেকে আমরা 7 91 1 9 26 9 হচ্ছে এখান থেকে 35 মানে 351 পাচ্ছি এখান থেকে আমরা। 8 মানে এখানে পাচ্ছি আমি 6 লং হচ্ছে 54, ঠিক আছে। এখন এইগুলো আমাকে একটু যোগ করতে হবে, 336 আর 351 যোগ করে পাচ্ছি আমি 6 × 7, 5 × 3 8, 3 × 3 6, 687 আর এই দুটোকে যোগ করো, 6 7 0 হাতে হচ্ছে 1, 9 ভাই 14 1 15 5 হাতে হচ্ছে 1, 3 1 4, 450 পাচ্ছি এখান থেকে আমরা। বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 17 আর এখানে পাচ্ছি আমি 2, তো 217 বাই হচ্ছে 48 ইন্টু হচ্ছে 9। আচ্ছা এটা কি আর কাটাকুটি যায়? এটা 3 7 21 7 দিয়ে তো যায় নিশ্চয়ই, 7 দিয়ে দেখো 3 7 21 7 1 7 আছে, তলায় তো যায় না। আচ্ছা আর কি যাবে এখান থেকে 144 3 217ই তো হচ্ছে এটা। আচ্ছা এটা 3 হবে, সরি 237, হ্যাঁ এবার থেকে যাবে এটা 3 7 21 3 লং 27 3 দিয়ে যাচ্ছে এখানে 16 মানে হচ্ছে 144, তাহলে 79 বাই হচ্ছে 144, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো 20% স্পিড আছে এমন তরলের 50 লিটারের সাথে 10 লিটার জল মেশানো হলে লব্ধ মিশ্রণে স্পিডের পরিমাণটা কত হবে? দেখো স্পিড আর ধরলাম হচ্ছে ওয়াটার, তাহলে 20% স্পিড মানে দিচ্ছে, তাহলে 80% হচ্ছে কিনা ওয়াটার আছে, মানে 1:4 অনুপাতে কিন্তু এখানে স্পিড আর ওয়াটার রয়েছে। কারণ দুটো মিলিয়ে কত 50, অর্থাৎ 5 = হচ্ছে 50, তাহলে 1-এর মানটা এখান থেকে 10, অর্থাৎ 10 লিটার আছে এখান থেকে স্পিরিট আর 40 লিটার আছে এখান থেকে জল। তো এখন বলছে কি বলছে না, এর সাথে কিন্তু এখন বলছে 10 লিটার জল এখানে মেশাতে বলছে, অর্থাৎ 50 লিটার হলো জল আর 10 লিটার স্পিড যেটা আমাদের থাকবে, অর্থাৎ 1:5 হচ্ছে রেশিও এখন, ঠিক আছে। তো বলছে স্পিডের পরিমাণটা কত, দেখো মোট কত এখানে 6-6-এর মধ্যে হচ্ছে 1 হচ্ছে স্পিড, তাহলে 100-র মধ্যে কত 50 বাই হচ্ছে 3, অর্থাৎ 16.23% হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, একটা বাটিতে বলছে এখানে কি না বলছে 9টা নীল বল আছে আর 7টা হচ্ছে সাদা বল ও 5টা কালো বল আছে। যদি একেবারে দুটো বল তোলা হয় তবে একটি বল সাদা হবেই হবে, তার সম্ভাবনা কত? প্রথম কথা দেখো 9 7 16 5 হচ্ছে 21টা টোটাল বল। এখন আমি এই 21টা বল থেকে দুটো বল তো তুলছি, তাহলে 21C2 এটা হচ্ছে আমাদের একটা তলার কন্ডিশন। ওকে এখন দেখো বলছে একটা বল সাদা হবেই হবে, তার মানে যে সাদা বলগুলো আছে সেখান থেকে আমাকে একটা নিতেই হবে, অর্থাৎ 7 থেকে একটা নেবো মানে 7C1 হলো, ঠিক আছে। তাহলে আমাকে কিন্তু আলটিমেট নিতে হবে কটা না, দুটো, তাহলে আর একটা বল আমার নিতে হবে, সেটা কিন্তু যেন সাদা না হয়, অর্থাৎ এই 9টা নীল বল আর 5টা কালোর মধ্যে থেকে আমাকে একটা বল নিতে হবে, অর্থাৎ 9 5 হচ্ছে 14, 14 থেকে 9 হচ্ছে একটা 14C1। এখন দেখো আমি বলেছিলাম যে NCR এইটা ভাঙার ফর্মুলা কি না n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তলায় হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। এখানে কী হবে 7 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 1, এখানে দেখো 14, এখানে হচ্ছে আমাদের 1, এখানে হচ্ছে আমাদের 13, আর তলায় দেখো কী হচ্ছে না 21, এখানে পাচ্ছি আমি এখান থেকে 19 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 2, ঠিক আছে। এখন দেখো 7 মানে হচ্ছে কি না 7 ইন্টু হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, যেটা আমাদের কেটে যায়, আর এখানে 14 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 14 ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল, মানে সেটাও কিন্তু কেটে যায়, মানে জাস্ট 7 ইন্টু 14 থাকে এখানে। আর এখানটায় দেখো কী হচ্ছে এই জায়গাটাতে না 21 ফ্যাক্টোরিয়াল মানে কি 21 ইন্টু 20 ইন্টু হচ্ছে 19 ফ্যাক্টোরিয়াল, তলায় রয়েছে এখান থেকে 19, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি না 2, এটা কাটে 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 10, তাহলে এখানে পাচ্ছি আমি 210, ঠিক আছে। আচ্ছা কাটাকুটি করি, দেখো এখানে পাচ্ছি কত না 30 পাচ্ছি এখান থেকে আমি, তাই 14 বাই 30 মানে 7 বাই হচ্ছে 15, তো এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, 7 বাই 15 হচ্ছে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, 30 কিমি অতিক্রম করার পর একটা দুর্ঘটনার জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হয়, বেগ কমিয়ে প্রকৃত বেগে 4/5 করা হয়, এর ফলে 45 মিনিট দেরি হয়,
যদি দুর্ঘটনাটা আরও 18 কিমি পরে হতো তবে এটি 36 মিনিট দেরি হতো। ট্রেনের প্রকৃত বেগ কত ছিল? দেখো খুব ভালো প্রশ্ন, এটা নোট করে রাখতে পারো। অনেক লেন্থি প্রসেস হয়, কিন্তু আমরা যতটা পারবো শর্টকাটে করার চেষ্টা করব। প্রকৃত বেগে 4/5 করা হয়। ধরলাম যে অরিজিনাল বেগটা হচ্ছে আমার 5, পরের দিকে বেগ করা হয়েছে কত না 4 করা হয়েছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সাপোজ ধরো এই যাচ্ছে, যাওয়ার পর ধরো এই হচ্ছে 30 কিমি গেছে, যাওয়ার পর এই জায়গা থেকে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, ঠিক আছে। এখন এখান থেকে আরও এপারে গেছে, গিয়ে ধরো এই জায়গায় থেমেছে। এখন এই অ্যাক্সিডেন্টটা হওয়ার জন্য কিন্তু এখানে তাদের 50 মিনিট দেরি হচ্ছে, ওকে। তো বলছে যদি আরও 18 কিমি পরে হতো এটা, অর্থাৎ এইখান থেকে 30 কিমি যেমন আছে আরও খানিকটা ধরো গেল, গিয়ে এই জায়গায় দুর্ঘটনাটা ঘটলো। এখন এইখান থেকে এইটুকু মানে হচ্ছে 18, ঠিক আছে, আর এখান থেকে এইটুকু কিন্তু অবশ্যই 30 তো বলাই আছে আমাদের এখান থেকে, ঠিক আছে, কোনো সন্দেহ নেই এটা নিয়ে। এরপরে ধরো আরও খানিকটা গেল, গিয়ে এইখানে গিয়ে শেষ করলো, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু 36 মিনিট দেরি হতো। আমাদের কাজ হবে শুধুমাত্র এই যে এক্সট্রা 18টা দেওয়া আছে এইটা নিয়ে ভাবা, ঠিক আছে, এক্সট্রা যেটা 18 দেওয়া আছে শুধুমাত্র সেটা নিয়ে ভাবা। দেখো এখানে লাগছে 45 মিনিট দেরি, এখানে লাগছে 36 মিনিট দেরি, অর্থাৎ টাইমের যে মেকআপটা হচ্ছে, ক মিনিটের মেকআপ হয় দেখো এখান থেকে 9 মিনিট কিন্তু এদিক ওদিক কিন্তু হচ্ছে, অর্থাৎ 9 মিনিট কিন্তু লেগে যাচ্ছে এই যে 18 কিমি আছে এইটাকে ক্রস করতে গিয়ে। ভালো করে বোঝো, 9 মিনিট যে লেগে যাচ্ছে সেটা কিন্তু আমাদের এই 18 কিমিটা ক্রস করতে গিয়ে কিন্তু সময়টা লেগে যাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে কি, এখন আমাদের কিন্তু কাজ হবে যে 9 মিনিট যেটা লাগছে 18 কিমি অতিক্রম করতে গিয়ে, তাহলে 18 কিমি অতিক্রম লাগছে কি আমাদের 9 মিনিট কিন্তু আমাদের এখানে খেয়ে যাচ্ছে। এবার 9 মিনিট লেগে যাবে কিন্তু টাইমটা লাগছে না, এই যে কম বেশি হচ্ছে এইটা কিন্তু হচ্ছে 9 মিনিটের, এটা কম বেশি হচ্ছে। এখন দেখো স্পিডের রেশিও কিন্তু এখানে দেওয়াই রয়েছে, মানে পেয়ে গেছি আমরা এখান থেকে 5:4। টাইম রেশিওটা কী হবে এখান থেকে না 4:5 হবে, অর্থাৎ আগে টাইম লাগলে 4, পরে লাগছে 5, এই যে গ্যাপটা হচ্ছে সেটা হচ্ছে কত না 1, এই গ্যাপটা সমান হচ্ছে এখান থেকে 9 মিনিটের যে পরিবর্তনটা হচ্ছে, চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 1-এর পরিবর্তন, ঠিক আছে। এখন তাহলে আগের যে বেগ মানে আগের টাইমটা মানে 4-এর মানটা কত হবে এখান থেকে না 36 মিনিট, অর্থাৎ যদি না দুর্ঘটনা ঘটতো তাহলে এই যে 18 কিমি যে গেছে সেটা তো সে প্রকৃত বেগেই যেত, অর্থাৎ 4-এর মানে যেত সে, মানে 4-এর যে টাইমটা এই টাইমে যেত, অর্থাৎ এখান থেকে তো আমি স্পিডটা পেয়ে যাচ্ছি কত না 18 কিমি অতিক্রম করছে 36 মিনিটে। এখন অঙ্কটা করছি কিন্তু আমরা কিমি পার ঘন্টাতে, তো 36/60 করে দিচ্ছি এখান থেকে, তাহলে 18 × 60 বাই হচ্ছে এখান থেকে 36, 18/2 36, 60/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 30 কিমি পার ঘন্টা হচ্ছে অরিজিনাল বেগ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর একবার ভালো করে বুঝে নাও, এই যে 18 মিনিট এক্সট্রা যাচ্ছে তার জন্য কিন্তু 9 মিনিটের এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি বলছি না কিন্তু 9 মিনিট লাগছে একদম এক্স্যাক্ট, 9 মিনিটের এটা চেঞ্জ হচ্ছে। এখন এখানে দেখো টাইমের যে চেঞ্জটা আছে 4 থেকে 5, মানে 1-এর পরিবর্তন সমান হচ্ছে ওই চেঞ্জটা, অর্থাৎ 1 সমান হচ্ছে 9, তাহলে এক্স্যাক্টলি 4-এর মানটা কত হবে না 36 মিনিট, অর্থাৎ ওই 18 কিমি যেতে তার সময় লেগেছে কত না 36 মিনিট, যা হচ্ছে 36/60 হচ্ছে ঘন্টা। এখন এটাকেই আমি উপর নিচে করে আমরা এখানে পাচ্ছি কত না 30 কিমি পার ঘন্টা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এছাড়া অনেক লেন্দি প্রসেসে করা যায়, সেক্ষেত্রে আমার সময় লাগবে, এটাই কিন্তু বেস্ট প্রসেস। ওকে, নেক্সট চলো 3, 6, 7, 8, 9, 2, 1, 4, 1 বলছে 3-এর স্থানীয় মান কত। 3-এর পরে কতগুলো সংখ্যা হয় দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, অর্থাৎ 3-এর ইন্টু 10⁻, ততগুলো শূন্য, তাহলে 8টা। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, তাই বলছে মান নির্ণয় করতে হবে। 6, 4 হচ্ছে এখান থেকে 10 × 4-এর 2, এখানে পাচ্ছি আমি 2, 5, 4, 20, 22 পাচ্ছি এখান থেকে 22, মানে অপশান বি হচ্ছে অ্যান্সার এখানে। নেক্সট চলো, ওয়াই ও জেড একত্রে যত দ্রুত কাজ করে এক্স তার সমান কাজ করে। আচ্ছা, এক্স এবং ওয়াই একত্রে একই কাজ জেডের থেকে 3 গুণ দ্রুত সময়ে শেষ করতে পারে। যদি তারা 3 জনে একসাথে কাজ করে তবে 15 দিনে কাজটা শেষ করে, তবে জেড কাজটা কতদিনে শেষ করতে পারবে। দেখো ওয়াই প্লাস জেডের এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে এক্সের এফিসিয়েন্সি কত হবে না 1ই হবে, 1:1, যেহেতু সমান বলেছে। আর এখান থেকে বলছে জেড যদি 1 হয় সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই কত হচ্ছে এখান থেকে না 3 হবে, 3:1 বলেছে এখান থেকে। এখন দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি যোগ করি কত পাচ্ছি এখান থেকে 4 পাচ্ছি, কিন্তু এখানে পাচ্ছি কত না 2 পাচ্ছি, মানে আমি এক কাজ করি বলছি একে 2 দিয়ে গুণ করি, মানে 2:2 করি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে 3 + 1 বা 2 + 2 করলে পাচ্ছি এখান থেকে আমরা 4। তাহলে দেখো বলছি যে তারা 3 জনে কিন্তু একসাথে কাজটা করলে 15 দিনে শেষ হয়, তাহলে মোট কাজ কত
টোটাল এফিসিয়েন্সি ইন্টু টোটাল ডেজ, যেটা হচ্ছে আমাদের এখান থেকে 60 হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন জেডের ক্ষেত্রে টাইম লাগবে কত, রিকোয়ার্ড টাইম কী হবে, 60 হচ্ছে এখানে মোট কাজ, জেডের এফিসিয়েন্সি কত থাকে এখানে আছে 1, তাই 60/1 মানে হচ্ছে এখান থেকে 60 ডেজ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 200 মিটার উঁচু একটা ওয়াচ টাওয়ার থেকে ভূমিতে একই রেখায় অবস্থিত দুটো ক্লিফের অবনতি কোণ বলছে কত না 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি। সেক্ষেত্রে তারা যদি একই দিকে থাকে ক্লিপ দুটির মধ্যে দূরত্ব কত। আঁকাটা দেখে নাও ভালো করে, এই একটা বিন্দু হবে, এই একটা বিন্দু হবে, এই একটা কোণ হবে এখান থেকে, আর এইখান থেকে এই একটা কোণ হবে। এখন কোণটা কত হবে, দেখো যত বেশি তুমি লম্বর দিকে এগিয়ে আসবে না কোণটা কী হবে না বাড়বে, অর্থাৎ এটা হবে 45, এটা হবে 3D, অর্থাৎ যত বেশি তুমি কাজ করে থাকবে তত কিন্তু কোণটা আমার কমবে। ওকে, আচ্ছা এইটা হচ্ছে আমার এখান থেকে 200 মিটার, তাহলে ABCD। দেখো আমি ধরলাম এখান থেকে এইটুকু হচ্ছে এখান থেকে x, ঠিক আছে। আচ্ছা দেখো ত্রিভুজ ABC থেকে কী পাচ্ছি এখান থেকে, প্রথমে দেখো tan 45, ঠিক আছে, সমান কী পাচ্ছি এখান থেকে লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে এটার মান হচ্ছে 1, 200 বাই হচ্ছে x, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 200 হলো, তাহলে এই মানটা সমান এখান থেকে 200 পেয়ে গেলাম। সাপোজ ধরলাম এটা হচ্ছে এখান থেকে এইটা হচ্ছে y ধরলাম। এখন ত্রিভুজ ABDর ক্ষেত্রে কী পাচ্ছি, আমাদের কিন্তু এই ওয়াইটাই কিন্তু এখান থেকে বার করতে হবে, যেটা হচ্ছে আমাদের দুটো ক্লিপের মধ্যে দূরত্ব। আচ্ছা দেখো ABD কী বোঝাচ্ছে এখান থেকে, দেখো এখানে একইভাবে tan 30 সমান কী হবে এখান থেকে লম্ব বাই হচ্ছে ভূমি, ভূমি মানে কিন্তু এখানে x + y, x মানে কি আবার এখান থেকে 200 + y, tan 30 মানটা এখান থেকে 1/√3, তাহলে 200 বাই হচ্ছে 200 + y, তাহলে এখান থেকে 200 + y সমান পাচ্ছি এখান থেকে আমি 200√3 পাচ্ছি এখান থেকে, ওয়াইয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 200√3 মাইনাস হচ্ছে এখান থেকে 200 কমন তুলে পাচ্ছি এখান থেকে আমরা √3 - 1 পাচ্ছি, 200√3 - 1। আচ্ছা একটাবার আমি চেকটা করে নিই একটু, tan 30 মান হচ্ছে এখান থেকে 1/√3, তাহলে 200 + y সমান 200√3, তা নিয়ে কোনো সন্দেহ নেই। tan 30 মান হচ্ছে এখান থেকে লম্ব বাই হচ্ছে ভূমি, 200 বাই, কারণ আমাদের অপশান দেখো এখানে আসছে কি 200 ইন্টু এইটা আসছে, কারণ এখান থেকে দেখো গিয়ে কমন ধরে দেখো 200 × √3 - 1 আসছে, এখানে কিন্তু 200 × 1 - √3 আছে, তাই না। আচ্ছা একটু দেখে নিই, একটাবার চেক করে নিই আমি, tan মোটিভ হচ্ছে 200 বাই হচ্ছে এখান থেকে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা, আচ্ছা এইখানটায় হলো কি ঠিকই তো আছে, 200 বাই হচ্ছে x এর মান হচ্ছে 200 + y, তো ঠিকই আছে, এখান থেকে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে নিশ্চয়ই ভুল আছে কোনো অপশানটা, এখানে 200 × √3 - 1 হবে কিন্তু আমাদের এখানে অ্যান্সার, এটা আগে যাবে এটা যাবে পরে। ওকে নেক্সট চলো, একটা বৃত্তে বলছে x এবং y দৈর্ঘ্যের দুটো জ্যা কেন্দ্রে যথাক্রমে কী হচ্ছে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে নিম্নের কোণটা সঠিক আমাদের এখান থেকে বার করতে হবে। সাপোজ এই হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে, সাপোজ ধরে নাও এই একটা জ্যা, ঠিক আছে, আর ধরে নাও এই একটা জ্যা, এই ধরো বৃত্তের কেন্দ্র, ধরো এই একটা কোণ তৈরি করেছে যেটা ধরে নাও এখান থেকে বলছি ধরো 90 ডিগ্রি কোণ করেছে, আর এই ধরো একটা কোণ করেছে যেটা কিন্তু এখানে 60 ডিগ্রি কোণ করেছে, ঠিক আছে। তাহলে x ধরে নাও হচ্ছে এর দৈর্ঘ্যটা যেটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, আর y ধরে নাও এর দৈর্ঘ্যটা যেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ করছে, ঠিক আছে। এখন দেখো এটা ধরো ও, এটা ধরো ABCD, OA আর OB দেখো এখানে কিন্তু সমান, এটাও ধরো r, এটা হচ্ছে r, কারণ এটা ব্যাসার্ধ বৃত্তের, ঠিক আছে। তাহলে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, তেমন এখান থেকে পাচ্ছি আমি কিনা r² যোগ হচ্ছে r² সমান পাচ্ছি এখান থেকে আমরা y², তাহলে 2r² এর মানটা এখান থেকে পাচ্ছি আমি হচ্ছে y², এটা থাক। আচ্ছা এবার দেখো এখানে OD যা OC তাই, কারণ এ তো ব্যাসার্ধ, ODও আর এখানে OCও আর, দুটো বাহু সমান মানে বাকি দুটো কোণও সমান, তার মানে দেখো এটাও 60 ডিগ্রি হবে, এটাও হবে 60 ডিগ্রি, তার মানে এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যদি এটা x হয় তাহলে এটাও কিন্তু আমাদের x, এটাও তাহলে কিন্তু এখানে x, অর্থাৎ এখানে কিন্তু r এর জায়গায় আমরা লিখতে পারি কি না x², কারণ এখানে r যা x তাই 2x² সমান হচ্ছে এখান থেকে y², তাহলে y এর মানটা পাচ্ছি কিন্তু আমি √2 × হচ্ছে x। অপশান দেখো অপশান এ মিলে যাচ্ছে আমাদের, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে বলেছে, 6 × 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12, 8 - 1 মানে 7, 5 হচ্ছে 12, মানে 1 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো মান নির্ণয় করো, এখানে বলতে দেখো 75 রুট দেওয়া আছে, 147 এখানে রুট দেওয়া আছে। আচ্ছা 25 × 3 এখান থেকে
আর এখান থেকে পাচ্ছি আমরা এটা 49 ইন্টু হচ্ছে 3, এখানে পাচ্ছি আমি 5√3 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 7√3 পাচ্ছি। তাহলে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 12√3 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 18 জন দক্ষ শ্রমিক একটা কাজ 12 দিনে করতে পারে, যেখানে 24 জন অর্ধদক্ষ শ্রমিক ওই একই কাজ 15 দিনে শেষ করতে পারে। তো বলছে 12 জন দক্ষ শ্রমিক কাজ শুরু করে, কিন্তু তাদের মধ্যে 3 জন কিছুদিন পর চলে যায়। কতজন অর্ধদক্ষ শ্রমিক এই 3 জনকে রিপ্লেস করবে যাতে কাজটা ঠিক সময় হয়ে যায়? এবার দেখো আমরা যদি এখান থেকে দক্ষ শ্রমিক আর হচ্ছে অর্ধদক্ষ শ্রমিকের মধ্যে সম্পর্ক নির্ণয় করি, সেখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব যে এই 3 জন দক্ষ শ্রমিক মানে কতজন অর্ধদক্ষ শ্রমিক। ঠিক আছে, ধরলাম দেখো এইটা ধরলাম আমি এখানে স্কিল মানে এস ধরলাম এখানে, আর হাফ স্কিল মানে ধরলাম এখান থেকে ধরো এইচ ধরলাম। তাহলে 18 জন মানে 18s ইন্টু হচ্ছে 12, আর এখান থেকে 24 জন মানে 24 ইন্টু এইচ ইন্টু হচ্ছে 15। সম্পর্ক দেখো 12 দিয়ে কাটা পাচ্ছি, এখানে আমরা 2 পাচ্ছি মানে 30 পাচ্ছি, এখান থেকে 6 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 3s, এখানে পাচ্ছি আমরা 5h, অর্থাৎ 3 জন স্কিল্ড সমান সমান 5 জন হাফ স্কিল্ড। দেখো এখান থেকেই অঙ্কটা আমাদের হয়ে গেল যে 3 জন চলে যাওয়া মানে তার জায়গায় কিন্তু কে আসবে না 5 জন কিন্তু হাফ স্কিল্ড বা অর্ধদক্ষ শ্রমিক কিন্তু লাগবে। মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর কিচ্ছু করার দরকার নেই, যা সম্পর্ক থেকে কিন্তু আমাদের অঙ্কটা এখান থেকে হয়ে যাচ্ছে। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো বাইকের ক্রয় মূল্য সমষ্টি কত না 1 লাখ টাকা। একটা বাইক 20% লাভে এবং সেকেন্ডটা বলছে 20% ক্ষতিতে বিক্রি করে। যদি বিক্রয় মূল্য একই হয় তাহলে প্রথম বিক্রি হওয়া বাইকের ক্রয় মূল্য কত? 20% মানে কী বোঝায় না 1-এর 5 বোঝায়। ফার্স্ট বাইক সিপি আর হচ্ছে এসপি, 5 যদি হয় সিপি তাহলে 6 হচ্ছে এখানে এসপি। সেকেন্ড বাইক 5 যদি হয় সিপি, 4 হচ্ছে এখানে এসপি। এখন বলছে বিক্রয় মূল্য একই, তাই কাজ করি 6 আর 4টাকে সেম করি, মানে দেখো 2 দিয়ে গুণ করি তাহলে 10:12 পাচ্ছি। এখানে দেখো 3 দিয়ে গুণ করে পাচ্ছি, এখানে দেখো 15:12 পাচ্ছি। এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে আমার এখান থেকে এসপি। ঠিক আছে, তাহলে টোটাল এসপি কত, টোটাল সিপি দেখো কত এখানে 25, আর এসপি কত এখান থেকে না 24। এখন বলছে যে প্রথম বিক্রি হওয়া বাইকের ক্রয় মূল্য কত, অতটা লাগবেই না, বাদ দাও। আচ্ছা দেখো মোট মানটা দেওয়া আছে এখান থেকে, 25-এর মানটা দেওয়া আছে কত এখান থেকে না 1 লাখ। ঠিক আছে, প্রথম বিক্রি হওয়া মানে আমাদের 10-এর মানটা লাগবে এখান থেকে, 10-এর মানটা কত হবে এখান থেকে, তো 1 লাখ। ঠিক আছে, বাই হচ্ছে 25 ইন্টু হচ্ছে 10, 25 দিয়ে কাটা দেখো পাচ্ছি এখান থেকে আমরা 4,000, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 40,000 হচ্ছে আমার এখান থেকে প্রথম বাইকটার দাম। অপশান ডি হচ্ছে অ্যান্সার। দেখো প্রথমে দাম কত না 10-এর মান বার করতে হবে এখান থেকে, ব্যাস হয়ে গেল অঙ্ক। নেক্সট চলো, ছবিতে বলছে ভিন্ন ব্র্যান্ডের এসি বিক্রি দেখানো হয়েছে 2018 এবং 19 মিলিতভাবে কোন দুটি ব্র্যান্ডের বিক্রি হবে এই সংখ্যা সমান। আচ্ছা প্রথমে দেখো বলছে ই আর এইচ বলেছে এখান থেকে, দেখো ই হচ্ছে এইটা। ঠিক আছে, দেখো 34, আর এটা মানে ইন্ডিয়া কত হয় এখান থেকে 70 হচ্ছে 70, আর এইচ দেখো কত হচ্ছে এখান থেকে 68 হচ্ছে, তো এটা তো সমান হচ্ছে না। এজ দেখো এজ এখানে হচ্ছে কত না 58 হচ্ছে এখান থেকে, এখানে দেখো কত 68 হচ্ছে, এখানে কত হচ্ছে এখান থেকে 55 হচ্ছে। দেখো 68 দেখো এখানেও পেয়েছি এখানেও পাচ্ছি, তার মানে দেখো এখানে অ্যান্সার কী হবে এল, আর হচ্ছে এখানে এইচ, তাহলে এইচ আর এল কিন্তু এখানে সেম। অপশান ডি হচ্ছে অ্যান্সার এখানে। নেক্সট চলো কী বলছে এখানে, লাইন গ্যাপে বিভিন্ন কোর্সের বই বিক্রি দেখানো হয়েছে 2017 এবং 18 সালের মধ্যে কোন বিষয়ের বই বিক্রি সবথেকে বেশি হ্রাস পেয়েছে। 17 হচ্ছে এইটা, 18 হচ্ছে এইটা। দেখো এইটা হচ্ছে প্রথম সাবজেক্ট হচ্ছে এস, যেটা কিন্তু বেড়েছে। ডি দেখো এটাও বেড়েছে। এইচ দেখো এটাও কিন্তু আমাদের এটা দেখো কমেছে, দেখো 30 থেকে দেখো 25 এখানে কমে গেছে। ঠিক আছে, আচ্ছা এম দেখো কী হচ্ছে এখানে, আগে ছিল 26, দেখো 36 এখানে বেড়েছে, বাদ দাও। ই দেখো 32 ছিল, দেখো 20 এখানে কমেছে, দেখো অনেকটা কমেছে। সব থেকে বেশি হ্রাস পেয়েছে কোনটা, দেখো এইটা, অর্থাৎ ই মানে কিন্তু এখানে আমাদের ইংলিশ সাবজেক্ট, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। গ্যাপের মধ্যে যে গ্যাপটা দেখো এখানে এইটুকুনি গ্যাপ, এখানে দেখো কতটা গ্যাপ, তাহলে বেশি কমেছে কোনটা, এইটা বেশি কমেছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, নিচের টেবিলে বলছে ইউপিএসসি পরীক্ষায় বসা স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে এপি থেকে 2016 এবং 17তে মোট বসা স্টুডেন্টের সাথে। আচ্ছা কোনটা হচ্ছে এপি, এই হচ্ছে এপি 16-17 মানে এইটা আর হচ্ছে এইটা যোগ করলে পাচ্ছি এখানে আমরা 660। আচ্ছা এর সাথে বলছে এই বছরগুলোতে ইউপি থেকে বসা স্টুডেন্টের অনুপাত, তাহলে এখানে পাচ্ছি আমি কত 950 পাচ্ছি এখান থেকে আমরা। দেখো 66:95, আর তো কাটাকুটি যায় না এখান থেকে, তো এটাই আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। বার গ্রাফে বলছে দেখো বলছি XYZ অটোমোবাইলের কিন্তু এখানে 3টে শাখার উৎপাদন দেখানো হয়েছে। বলছে প্রদত্ত সময় কোন ব্রাঞ্চের বৃদ্ধি সর্বোচ্চ শতাংশ। আচ্ছা দেখো প্রথমটা হচ্ছে দেখো এখানে কিন্তু XYZ,
আচ্ছা এক্স ওয়াই জেড অটোমেটিক মধ্যে এইটা তো প্রথম ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। আচ্ছা এটা না, এ বি সি শাখা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা কোন ব্রাঞ্চে প্রদত্ত সময় বৃদ্ধি সর্বোচ্চ দেখানো হয়েছে? দেখো ব্রাঞ্চ বিতে বলছে এখানে 80% বৃদ্ধি হয়েছে, ঠিক আছে প্রদত্ত সময়। দেখো এখানে সময়টা দিয়েছে কত না, 2012 থেকে 16। আচ্ছা দেখো 12 হচ্ছে এখানে দেখো 40 ছিল, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো হয়েছে কত, এখানে 50 হয়েছে, মানে দেখো 10 বেড়েছে 40-এর ওপর। দেখো এখানে আমি হিসেব করি তাকে পাচ্ছি 25% পাচ্ছি, তো এটা বাদ দাও। অপশান দেখো কী কী আছে এখানে, ব্রাঞ্চ বি আছে, এখান থেকে ব্রাঞ্চ সি আছে, ব্রাঞ্চ এ আর হচ্ছে ব্রাঞ্চ বি। আচ্ছা ব্রাঞ্চ বি দেখো মানে হচ্ছে এইটা মাঝেরটা, তাই না, 30 ছিল, হয়ে গেছে কত এখান থেকে না 55, মানে 25 বাড়ছে 30-এর ওপর, সেক্ষেত্রে 100-ও বাড়ছে কত, 0 কাটে এখানে দেখো 250 বাই হচ্ছে 3, মানে দেখো এখানে 83 পয়েন্ট সামথিং, অর্থাৎ দেখো 80%-এর বেশি বৃদ্ধি না। দেখো এটাই আমাদের চলে আসছে, অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর তো চেক করার দরকারই নেই। কোন ব্রাঞ্চে বৃদ্ধি সর্বোচ্চ হচ্ছে, এখানে দেখো 80%-এর বেশি। আচ্ছা এবার চেক করতে হবে, কারণ এখানে একটা 100% বৃদ্ধি আছে। আচ্ছা ব্রাঞ্চ সিটা আমি একবার চেক করে নিই। দেখো এখানে আছে 50, এখানে দেখো আছে 60, মানে দেখো 10 বেড়েছে 50-এর উপর, দেখো কখনো কিন্তু 100% হবে না, তাই এটাও হবে না, এ তো হবেই না, বাদ দিয়ে দাও। তাই একমত হবে কোনটা, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, তো এই ছিল ক্লাসটা আমাদের। কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাও, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা ছিল পরের বারের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।